সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো তাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্টে যে 3টা পরীক্ষা হবে তার মধ্যে একটা হচ্ছে ভূগোল। তো তোমাদের ভূগোল অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ সমাধান নিয়ে আজকে আমার চ্যানেলে আলোচনা করা হবে। তোমাদের ভূগোল অ্যাসাইনমেন্টের প্রথম প্রশ্নটা হচ্ছে নক্ষত্র পতন কাকে বলে এবং সৌরজগতের চিত্র অঙ্কন করে 8টি গ্রহের সংক্ষিপ্ত বর্ণনা দাও। তো তোমরা যদি তোমাদের ভূগোল পরিবেশ বইয়ের 11 পৃষ্ঠায় যাও তাহলে দেখবে সেখানে এই প্রশ্নটা আছে যে রাতের মেঘমুক্ত আকাশে অনেক সময় মনে হয় যেন নক্ষত্র ছুটে যাচ্ছে বা কোনো নক্ষত্র যেন এইমাত্র খসে পড়ল। এই ঘটনাকে নক্ষত্রপতন বলে। এটা হচ্ছে তোমাদের নক্ষত্রপতন কাকে বলে সেই প্রশ্ন। তারপরে আছে যে সৌরজগতের চিত্র অঙ্কন করে 8টি গ্রহের সংক্ষিপ্ত বর্ণনা দাও। এই প্রশ্নটা লেখার পরে তোমরা লিখবে নিম্নে সৌরজগতের চিত্র অঙ্কন করে 8টি গ্রহের সংক্ষিপ্ত বর্ণনা করা হলো। তারপরে তোমরা যদি ভূগোল পরিবেশ বইয়ের 13 পৃষ্ঠায় যাও তাহলে দেখবে এরকম একটা চিত্র দেওয়া আছে। এটা হচ্ছে সৌরজগতের চিত্র। তো এর নিচ থেকে দেখবে প্রত্যেকটি গ্রহের সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া আছে, যেমন সূর্য, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। তোমরা এই যে বর্ণনাগুলো আছে সেখান থেকে অল্প অল্প করে বর্ণনা লিখবে। এটা তোমাদের প্রথম প্রশ্ন উত্তর। তারপরে দ্বিতীয় প্রশ্ন আছে যে দ্বিতীয় প্রশ্নে তোমাদের আছে যে ঢাকা ও টোকিও সময়ের ব্যবধান 3 ঘন্টা 17 মিনিট 16 সেকেন্ড। এই টোকিওর দ্রাঘিমা যদি 139 ডিগ্রি 45 মিনিট হয় তাহলে ঢাকার দ্রাঘিমা নির্ণয় করো। তোমরা এই প্রশ্নটা সমাধান এভাবে করবে যে তোমরা অবশ্যই ঝুম করে দেখতে পারো। এটা তোমাদের চোখে যদি না পারে ঝুম করে দেখবে যে সমাধান ঢাকা ও টোকিওর সময়ের ব্যবধান 3 ঘন্টা 17 মিনিট 16 সেকেন্ড। তো আমরা জানি 3 ঘন্টা সমান 180 মিনিট ও 17 মিনিট। আমরা মিনিট প্লাস করলাম আর রাখলাম 16 সেকেন্ড, তো হলো 197 মিনিট 16 সেকেন্ড। তো প্রতি 4 মিনিটে 1 ডিগ্রি এবং প্রতি 4 সেকেন্ডে 1 মিনিট সময়ের পার্থক্য হিসাব করে পাওয়া যায় 196 মিনিটের জন্য 196 মিনিটের জন্য 49 ডিগ্রি আর বাকি 1 মিনিট 16 সেকেন্ডের জন্য 19, অর্থাৎ এই দুটো যোগ করলে হয় 49 ডিগ্রি 19 মিনিট। সুতরাং ঢাকা টোকিওর পূর্বে বলে এর দ্রাঘিমা হবে, এটা থেকে একটা মাইনাস দিলেই অত হবে। তো পরবর্তী আমার ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করুন।